আল্লাহ তাআলা বলছে, বান্দা আমি তোমাকে 3 ভাবে সৃষ্টি করেছি। প্রথম, শিশুকালে দুর্বল ছিলাম, যৌবনকালে শক্তি ছিল, আবার বৃদ্ধকালে দুর্বলতাই ফিরে গেছে। আল্লাহুল্লাযী খালাকাকুম মিন দু'ফিন সুম্মা জাআলা মিন বা'দি দু'ফিন কুওয়া সুম্মা জাআলা মিন বা'দি কুওয়াতিন দু'ফান ওয়া শাইবা ইয়াখলুকু মা ইয়াশা। আল্লাহ বলেন, তোমার হায়াত যদি পুরো হায়াতও পাও, তারপরেও 60 বছর পূর্ণ যদি হায়াত পাও, 70 বছর যদি হায়াত পাও, তাও 2 অংশে দুর্বলতা। শিশুকালটা দুর্বলতা, বৃদ্ধকালটা দুর্বলতা, মাঝখানে যৌবন অল্প কিছুদিন, সেটা হলো সবল, কুওয়া শক্তি। শক্তি একটা, 1 সিজন হলো শক্তি, আর 2 সিজন হলো দুর্বল। দুর্বলতা কয় সিজন? 2 যদি পূর্ণ হায়াত পাও। আর না পাইলে তো আরো আগেই নাই, না পাইলে তো আগেই নাই। যৌবন পর্যন্ত না পৌঁছতে তো নাই, বৃদ্ধ পর্যন্ত না পৌঁছতে তো। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু অমিনকুম মান ইউরাদ্দু ইলা আরদালিল উমর। আল্লাহ বলেন, কাউকে আমি বৃদ্ধ পর্যন্ত পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে থাকি, আবার কাউকে একেবারে বৃদ্ধ, চূড়ান্ত বৃদ্ধ, নিষ্কর্মা, কর্মশক্তিহীন বৃদ্ধ বানায় ফেলি। এমন আরজালুল উমর মানে হলো এমন বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে আর কর্মের শক্তি আর সামর্থ্য থাকে না। এমনকি লিকাইলা ইয়ালামা মিন বাদি ইলমিন শাইআ, আল্লাহ বলেন এমন বৃদ্ধ কাউরে বানায় যে যদিও বাইচা আছে, হায়াত আছে, বৈশা রয়েছে, কিন্তু আর কোনো মেমোরি, কোনো জ্ঞান, কোনো বুদ্ধিমত্তা আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে, আর কিছুই কাজ করে। আমার আব্বারে আমি শেষ 7 বছর দেখছি, এই শুধু হু হা করত, কি কও, কিছুই বুঝতো। মাকে এখন দেখি, আম্মাকেও দেখি, এই কিছুই তেমন বোঝেন, কোনো কিছুই মনে রাখতে পারে, কিছুই বোঝেন। মোবাইলটা পাশে বাজতেছে, রিং হয়, বুঝেন। মোবাইলটা যে ধরতে হবে এটাও বুঝেন। এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আল্লাহ আমাদেরকে কদর করার তৌফিক দান করেন। এখানে যে আয়াতটি 17 নম্বর আয়াত, 17 নম্বর আয়াতে প্রথম কথা হলো আল্লাহ তাআলা বলছে, বান্দা তোমার সামনে আমি 3টা জিনিস সামনে রাখছি। এই 3টি জিনিস যার সামনে আমি রেখেছি, সে আমি আল্লাহকে অস্বীকার করার কোনো যুক্তি নেই, আমি আল্লাহকে না মানার পিছনে তার কোনো যুক্তি নেই। এমন 3টি জিনিস আমি আল্লাহ তাআলা তোমার সামনে রাখছি। 1 নাম্বার ফিতরাত, এটারে এখানে বলছে বাইগিনা। তোমার সাথে আমি আল্লাহ তাআলা আমাকে মানার, আখিরাতকে মানার একটি শক্ত মজবুত দলিল তোমার সাথে আছে। এই শক্ত মজবুত দলিল, এটার প্রথম অর্থ হইল ফিতরাত, অর্থাৎ আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ তাআলা যতগুলো হুকুম করেছি আমার রাসূলের মাধ্যমে, আদেশ কিংবা নিষেধ, আল্লাহ তাআলা বলেন তার একটি এমন নাই যেটা করার যোগ্যতা কিংবা ছাড়ার যোগ্যতা তোমার শরীরে নাই। এমন ভাবে আমি একটি বিধানও দেই নাই, বরং আমি তোমাকে সৃষ্টি করেছি, আর সৃষ্টিগত ভাবেই আমার হুকুম মানার পূর্ণ যোগ্যতা দিয়েই আমি তোমাকে মায়ের পেট থেকে জমিনে পাঠিয়েছি। যে যোগ্যতা তোমার দেহে নাই, সৃষ্টিগত ভাবে দেই নাই, এমন কোন বন্দিগি তোমারে করতেও বলি নাই, এমন কোন হুকুম বলি নাই, এমন কোন নিষেধ করি নাই যেটা করার মানার যোগ্যতা তোমার মধ্যে নাই, এমন না। বরং শরীরের, আমাদের শরীর, আমাদের স্বাস্থ্য, আমাদের জীবন, আমাদের দেহের অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটাই আল্লাহর বিধান মানার উপযুক্ত। আল্লাহর বিধান মানার কি বলেন না, উপযুক্ত। আমাদের খুলনার হযরত, বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ, করাচি হযরত কুতুবে আলম আরিফ বিল্লাহ হযরত মাওলানা শাহ হাকিম মোহাম্মদ আখতার রাহমাতুল্লাহি আলাইহির অন্যতম খলিফা হযরত মাওলানা মুফতি নুরুল আমিন সাহেব, খুলনার হযরত বলে ওনারে। আমরা সব সময় হযরতের কাছে যাই, বছরে 3-4 বার হযরতের খানকায় সময় কাটাই। গত সপ্তাহেও ছিলাম 2 দিন। তো হযরত সবচেয়ে বেশি এটা বুঝাইয়া বলে যে আল্লাহ তাআলা আমাদের দেহে প্রত্যেক অঙ্গের মধ্যে আল্লাহর ইবাদত, আল্লাহর হুকুম পালন করার শতভাগ যোগ্যতা দিয়েই যেন মাইপা আল্লাহ তাআলা আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সাজাইছে। একজন মানুষের মাথা মাসে করতে, সমস্ত মাথা মাসে করা, তো এই হাতের তালু যেটুক 2টা হাত মিলাইলে মাথাটাও ঠিক আছে।
এখান থেকে এই পর্যন্ত যেটুক দুই হাতের মাথা মুখ সমস্ত মুখ ধৌত করতে এতটুকু, এখান থেকে এখান যে দূর, এখান থেকে এখানে নাকের নরম জায়গায় পানি পৌঁছাইতে হয় ওযু গোসলে। নাকের নরম জায়গায় পৌঁছানোর জন্য পানি লাগে যে দূর, হাতের পুঁশে পানি আটে হুবহু এতটুকু। প্রত্যেক অঙ্গ মাফা মাফা, প্রত্যেক অঙ্গ মাফা। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা। আল্লাহ নিজে বলছে, জানো বান্দা, আমি তোমাকে সৃষ্টি করেছি, আমি তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ সাজিয়েছি, আমি একটি অঙ্গ আরেকটি অঙ্গ সামঞ্জস্যপূর্ণ আমি করেছি, আমি করেছি, আমি করেছি। এই 4 আঙ্গুল সোজা, এটা আমি করেছি। এই বৃদ্ধাঙ্গুল একটু বাঁকা, এটা আমি করেছি। এই 4টা সোজা রাখারও হিকমত আছে আলাদা, এটা বাঁকা রাখার হিকমত আছে। প্রত্যেকটা আমি আল্লাহ তাআলা পরিকল্পিত। আমি আল্লাহ তাআলার জমিনে আসমানে আমার সৃষ্টিতে কোন তোমার দেহে কোনো কিছুতে অপরিকল্পনা এমন কোনো কিছু তুমি পাবা না। ইন্না কুল্লা শাইইন খালাকনাহু বিকাদার। আল্লাহ বলেন, পরিমাণ মতো করে আমি সব সৃষ্টি করেছি, সব সৃষ্টি করেছি পরিমাণ। আল্লাহ জাল্লা এলোমেলো না। ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আল্লাহ তাআলা বলেন, আমার সৃষ্টিতে, আমার নিজামে, আমার শৃঙ্খলাতে তুমি কোনো পরিবর্তন পাবে না। লা তাবদীলা লিখালকিল্লাহ। আমার সৃষ্টির মধ্যে তুমি কোনো পরিবর্তন হবে না। আমি আল্লাহ তাআলা মাইপা হিসাব করে সৃষ্টিগতভাবে যোগ্যতা দিয়ে বানাইছি। তুমি দেখো বান্দা, আমার অসংখ্য সৃষ্টি দাঁড়িয়ে তাদের দুনিয়ায় বেঁচে থাকার যাবতীয় উপকরণ আমি আল্লাহর কাছ থেকে পাচ্ছি। আমার অসংখ্য সৃষ্টি উপর হয়ে গরু ছাগল, তারা তাদের প্রয়োজনীয় যাবতীয় দুনিয়াবী উপকরণ এই উপর হয়েই পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি বসে পাহাড়ের ভিতরে বসে অবস্থায় তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। আমার অসংখ্য সৃষ্টি শুয়ে, সাপ বিচ্ছু কীট পতঙ্গ শুয়েই মাটির উপরেই তাদের প্রয়োজনীয় উপকরণ পাচ্ছে। তাইলে যদি শুধু দুনিয়াবী প্রয়োজনীয় উপকরণ, পেটের চাহিদা, লজ্জাস্থানের চাহিদা, দুনিয়া উপভোগ করা, এতটুকুই যদি মাকসাদ হইতো তোমারে দিয়েও, তাইলে এক আইটেমে বানাইলেই চলতো। হয়তো দাঁড়ানো, নয়তো উপর, নয়তো বসা, নয়তো শোয়া। কিন্তু আমি আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করতে গিয়ে তুমি দেখো, তুমি দাঁড়াইতেও পারো, উপরও হইতে পারো, বসতেও পারো, শুইতেও পারো। এই 4 আইটেমে বানাইয়া শুধু ভাত খাওয়া মুখ, শুধু পেশাব পায়খানা করবা, শুধু লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা, শুধু ঘুম যাইবা না বান্দা। আমি এই জন্য বানাই নাই, বরং তুমি নামাজ পড়তে হবে। আমার ইবাদতের জন্য তোমারে বানাইছি। আর শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে নামাজ। আর এর জন্য দাঁড়াইতে হয়, এর জন্য রুকুতে উপর হইতে হয়, এর জন্য আত্তাহিয়াতুতে বসতে হয়, এর জন্য সেজদাতে শুইতে হয়। এই 4 আইটেমের সমন্বয়ে আমার ইবাদত আদায় হয়। এই জন্য তোমার শরীরে 4 আইটেমের যোগ্যতা রয়েছে। তাইলে আমি আল্লাহ তাআলা সৃষ্টিগত ফিতরাত আমি আল্লাহ তাআলা প্রত্যেককে দিয়েছি। তাহলে 1 নাম্বার হলো বাজ্ঞিনা। আল্লাহ তাআলা বলেন, তোমার মধ্যেই আমি আল্লাহ তাআলা আমাকে মানার সুস্পষ্ট দলিল আমি তোমার মধ্যে দিয়েছি। তুমি দেখো, তুমি মিলায়া কও ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, পর্দা, দ্বীন, শরীয়ত, হারাম বর্জন, সুদ, ঘুষ, কিস্তি, এরপরে ভিন নারীর দেখা, কোন ক্ষেত্রে, কোন জায়গায়, কোনটা তোমার শরীরের সাথে, সম্পদের সাথে, অবস্থার সাথে তোমার অসামঞ্জস্যপূর্ণ, সেটা বলো, সেটা বলো। টাকা আছে তোমার 10,000, আমি আল্লাহ তোমার উপরে হজ খরচ করছি, তো তাহলে আমি জুলুম করলাম?